এবার ছবি থেকে বুঝতেই পারছো যে আমরা এবার মন্দিরে গেছি। এটা বহুদিন আগের প্ল্যান ছিল, 15ই আগস্ট, কিন্তু সেটা আর যাওয়া হয়ে ওঠেনি। তো সেই জন্য 23শে জানুয়ারি গিয়েছিলাম বর্ধমানের 108 শিব মন্দির, বর্ধমান ল্যাংচা ল্যাংচা ভবন। স্টার্ট করেছিলাম বাড়ির সামনে থেকেই, 4 চাকা করে, একটা বন্ধুর গাড়ি। তো সবাই খুব এক্সাইটেড, আমরা যাচ্ছি বর্ধমান 108 শিব মন্দির। পৌঁছে গেলাম বর্ধমান। চলো এবার এক এক করে যেতে থাকি। এত তাড়াতাড়ি পৌঁছে গেলে তো হবে না, চলো ফ্ল্যাশব্যাকে যাই। সকাল, বেশ কুয়াশাচ্ছন্ন চারিদিক, একটা ঘিঞ্জি এরিয়ার মধ্য দিয়ে চলছি। মেঘলাচ্ছন্ন আবহাওয়া ছিল, খুব সুন্দর। সর্ষে ক্ষেত এর মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের সারাদিনটা সুন্দরভাবে এনজয় করবার জন্য বেশ উৎফুল্ল ছিল। আমরা 5 জন মিলে বেরিয়েছিলাম। তো যেতে যেতে মাঝপথে মনে হলো চলো একটু ফটোশ্যুট করি। ব্যাস অমনি দাঁড়িয়ে পড়লাম, গাড়িটা সাইড করে। ব্যাস চললো আমাদের ফটোশ্যুট। শুরু হলো পাগলামি রাস্তার মাঝখানে। উল্টো দিক দিয়ে এক দাদা টোটো নিয়ে যাচ্ছিল। তো আমাদেরকে ছবি তোলা দেখে সে দাঁড়িয়ে গেল এবং আমাদের সাথে জয়েন করতে চাইলো। তো সে চলে এলো, আমরা ছবি তুললাম তার সাথে। হ্যাঁ, এই মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা, এগুলো নাম না বললেই নয় যেহেতু বর্ধমান যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমরা এই দোকানটায় ঢুকেছি, ঢুকে চা খেয়ে পেরিয়ে এসেছি, এগুলো আর খাইনি আমরা। মন্দিরের বাইরে এরকম সুন্দর দৃশ্য, একটা পুকুর। চলো এবার ফটোগ্রাফি চালু হয়ে গেছে আমাদের। এতগুলো ঘন্টা একসাথে দেখে মাথা খারাপ হয়ে গেল আমাদের। চলো সবাইকে একটু পাগল করে দিই বলে এন তার সে দেদার বাজাতে রইলাম। হ্যাঁ, এরকম একটা শান্ত পরিবেশকে ঘন্টার ধ্বনি দিয়ে মুখরিত করে ওখান থেকে বেরিয়ে এলাম। এসে এবার সুন্দর মন্দিরটা ঘুরতে রইলাম। এখানে 108খানা শিব মন্দির রয়েছে লাইন দিয়ে 2 সারিতে। কিছু মূর্তি রয়েছে মন্দিরের মধ্যে। প্রতিটা মন্দিরের ভেতরে কিন্তু একটা করে শিবলিঙ্গ রয়েছে। পর মন্দিরের ভেতরে একটি পুকুর ঘাটে কিছুক্ষণ বসে তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।
আরে তোরা একটু দাঁড়া, আমি একটু ভিডিও করে নিই। ভিডিও করছি মন্দিরের চারপাশ দিয়ে, বাইরে থেকে অবশ্যই। এবার বাড়ি ফেরা পালা, কিন্তু শুধু এটুকুতে তো হবে না। তো এই জার্নি পথটাকে আরও মেমোরেবল করার জন্য একটা দারুণ বুদ্ধি মাথায় খেলে গেল। রাস্তা দিয়ে যেতে যেতে একটি জায়গায় দাঁড়িয়ে পড়লাম, তখন বেশ অন্ধকার হয়ে গেছে। গাড়িটাকে রোডের একটা সাইডে দাঁড় করিয়ে পাস লাইট জ্বালিয়ে দিলাম এবং গাড়ির ভেতরের সাউন্ড সিস্টেমটায় জোরে গান চালিয়ে দিলাম। আর সেই ব্যাকলাইটের আলোয় নাচ, সে উত্তাল নাচ, জীবনে প্রথম এনজয়মেন্ট। এই উত্তাল নাচ আর আজকের এই ট্রিপটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে।